মালয়েশিয়ার জাতীয় জাদুঘর বা মিউজিয়াম নেগারা দেশটির রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত। আপনারা যারা মালয়েশিয়া ভ্রমণে যাবেন তারা কিন্তু অবশ্যই এই জাদুঘরটি ভ্রমণ করতে ভুলবেন না, কারণ জাদুঘরটি এক কথায় ঐতিহাসিকভাবে খুবই সমৃদ্ধ। মালয়েশিয়ার জাতীয় জাদুঘর ঘুরে আমার যে অভিজ্ঞতা হলো তার কিছুটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি সাথেই থাকবেন। শুরুতে জানিয়ে রাখি, এখানে বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য খুবই কম, 5 রিঙ্গিত বা বাংলা টাকায় প্রায় 90 টাকা করে। আর 5 বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিট লাগে না। গ্যালারি বিয়ের একদম প্রবেশপথে স্থাপন করা হয়েছে 120 বছরের পুরনো প্যালেস অফ সিতুল বা সিতুল প্রাসাদের দরজা ও প্রাচীরের অংশবিশেষ। সিতুল ছিল মালয় উপদ্বীপের ইতিহাসের প্রথম দিকের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল। প্রাচীন মালয় যুগের এই ঐতিহাসিক দেয়াল ও দরজার কারুকাজ প্রমাণ করে যে প্রাচীন মালয় রাজ্যগুলোর সাথে ভারত, চীন, আরব ও পারস্যের সুদৃঢ় বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিল। এখানে কিছু রাজকীয় সিলমোহর রয়েছে। প্রথমটি লাংকাতের সুলতানের সিলমোহর। এটি একটি সুমাত্রা, ইন্দোনেশিয়ার ঐতিহাসিক লাংকাত সালতানাতের একটি রাজকীয় নিদর্শন। তৃতীয় সিলমোহরটি 1286 হিজরি মানে প্রায় 1869 খ্রিস্টাব্দের সুলতান ওমর ইবনে সুলতান আহমেদের একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ঘুরতে ঘুরতে চলে এলাম দ্য রয়্যাল থ্রোন অফ পেরাক বা পেরাকের সিংহাসনের কাছে। পেরাকের সিংহাসন হল মালয়েশিয়ার পেরাকের সুলতানদের ঐতিহ্যবাহী রাজকীয় প্রতীক। এখানে এটি একটি রেপ্লিকা। ঠিক এই ডিজাইনের ঐতিহাসিক সিংহাসনটি কুয়ালা কাংসারের ইস্তানা ইকান্দারিয়া প্রাসাদে বিভিন্ন সুলতানের অভিষেক অনুষ্ঠানে ব্যবহৃত হয়েছে। এগুলো রাজপরিবারের নারীদের ব্যবহৃত জিনিসপত্র। রাজাদের খাবার টেবিলে যে পাত্রগুলোতে খাবার পরিবেশন করা হতো তারই কয়েকটি বাসনপত্র সাজিয়ে রাখা আছে এখানে। আরও আছে প্রাচীনকালের মানুষের কঙ্কাল, মাথার খুলি, কফিন সহ অসংখ্য কালের সাক্ষী হয়ে থাকা বেশ কিছু নিদর্শন। হাজি আব্দুর রহমান লিম্বং মালয়েশিয়ার তেরেঙ্গানু অঞ্চলের একজন প্রখ্যাত মুসলিম আলেম ও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মালয়েশিয়ার ইতিহাসে তিনি খুবই বরেণ্য ও সম্মানিত এক ব্যক্তিত্ব। আপনারা যারা স্বর্ণের গাছ দেখার কল্পনা করেছেন তাদের কল্পনা বাস্তবে পরিণত হতে পারে যদি আপনারা মালয়েশিয়ার এই জাতীয় জাদুঘরটি ভ্রমণে আসেন। ভিডিওতে যে গাছটি দেখছেন এটি খাঁটি সোনা দিয়ে তৈরি একটি ঐতিহাসিক প্রতীকী উপহার। মালয়ের উত্তর অঞ্চলের সুলতানরা বন্ধুত্বের নিদর্শন হিসেবে সিয়ামের অর্থাৎ থাইল্যান্ডের রাজার কাছে এটি পাঠাতেন
প্রতি 3 বছর পর পর বন্ধুত্বের নিদর্শন স্বরূপ 14 শতক থেকে শুরু করে 19 শতকের শেষ পর্যন্ত এই নিয়ম চালু ছিল। মালয়েশিয়ার জাদুঘরটি খুবই সমৃদ্ধ একটি জাদুঘর। এখানে মালয়েশিয়ার ইতিহাস, সংস্কৃতি, রাজকীয় ঐতিহ্য ও প্রাচীন নিদর্শন সংরক্ষিত আছে। আপনারা মালয়েশিয়া ভ্রমণে গেলে অবশ্যই ঘুরে আসুন এই জাদুঘর থেকে। তবে জাদুঘরটি ঘুরতে যেয়ে আমার নিজের দেশ, আমার মাতৃভূমি বাংলাদেশের কথা ভেবে এত খারাপ লাগলো। সারা পৃথিবী, বিশ্ব যেখানে তাদের অতীত ইতিহাসকে যেভাবে সংরক্ষণ করে আগলে রাখছে, সারা পৃথিবীর সামনে উপস্থাপন করছে, সেখানে আমরা নিজেদের সমস্ত ইতিহাস, ঐতিহ্য দিনের পর দিন নষ্ট করছি। এখানে যা দেখেছি তার অল্প কিছু অংশই শেয়ার করলাম এই ভিডিওতে। আপনারা যারা মালয়েশিয়ার এই জাতীয় জাদুঘর ভ্রমণে আসবেন, তারা অবশ্যই হাতে কমপক্ষে 3 ঘন্টা সময় নিয়ে আসবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।